কালবৈশাখী ঝড়ে রংপুরের হাড়িভাঙ্গা আমের বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন ঝড়ে 20 থেকে 30% আমের গুটি ঝরে পড়েছে। এতে ফলন কমে যাওয়ার শঙ্কা করছেন বাগান মালিকরা। যদিও কৃষি বিভাগ বলছে এতে সামগ্রিক ফলনে খুব একটা প্রভাব পড়বে না। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। বৈশাখের শুরু থেকেই রংপুরে দফায় দফায় ছিল কালবৈশাখী ঝড় আর ভারী বৃষ্টি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিঠাপুকুরের পদাগঞ্জ, খোরাগাছ ও বদরগঞ্জের শ্যামপুর এলাকায় হাড়িভাঙ্গা আমের বাগান। কৃষকরা বলছেন মুকুল আসার পর থেকে কয়েক দফা ঝড়ে বাগানের প্রায় 20 থেকে 30% আমের গুটি ঝরে গেছে। চারটেতে না হইলেও আমার 2 লাখ টাকার মতন খরচ ওষুধ পানিতে, কিন্তু আমটা আমি আটকে পারিনি এই ঝড়ের ব্যাগে। ঝড় বৃষ্টির কারণে 4-5 কেজি করে আম পড়ছে। আম পইরা গেছে ঝড়ের কারণে, আবার আম নষ্ট হইতাছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে রংপুর অঞ্চলে এবার প্রায় 3000 হেক্টর জমিতে হাড়িভাঙ্গা আমের ফলন এসেছে। এবার প্রতি হেক্টর 10 থেকে 12 মেট্রিক টন ফলনের লক্ষ্যমাত্রা ধরা হলেও কৃষকদের দাবি ঝড়ের ক্ষতির কারণে উৎপাদন কমে যেতে পারে। এতে আমের দামও বাড়তে পারে বলে জানান কৃষক। 4 ভাগ 1 ভাগ পড়ে গেছে, আর 3 ভাগের মধ্যে আবার পরে যেটা কালবৈশাখী ঝড় হইলো, একটা পরে পানি হইলো, শিল পড়লো, তখন ওই শিলে মনে করেন যে অর্ধেক নাই। হাড়িভাঙ্গা আম যেভাবে প্রথমে মৌলটা আসছিল, কিন্তু মৌলে পচন ধরার জন্যে আম কিন্তু হয় নাই। তবে এবারকার আম মনে হয় 200 টাকা কেজি নিচেও পাবে না। কৃষি বিভাগ বলছে ঝড়ে কিছু গুটি ঝরে পড়া স্বাভাবিক ঘটনা। এতে সামগ্রিক ফলনে বড় ধরনের প্রভাব পড়বে না। বিগত কয়েকদিনে কিছু বৃষ্টির কারণে আমাদের যে কালবৈশাখীর কারণে কিছু ফল ঝরে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এটা আসলে স্বাভাবিক যে আমাদের ন্যাচারাল এই আবহাওয়ার যে পরিস্থিতি, সে কারণেই হয়েছে। এ থেকে খুব বড় ধরনের ক্ষতি হবে বলে আমি মনে করি না। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে এপ্রিল মাসে 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মে মাসেও দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড়ের শঙ্কা রয়েছে। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর।